নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় রামকৃষ্ণ মিশনের জমির করের নথি রাতারাতি তৈরি করে কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন খোদ শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। জল মাফিয়াদের দাপট, লিজ নেওয়া সরকারি জলাশয়ে মাছ চাষ করতে পারছে না মৎস্য সমবায় সমিতি। বর্ষার আগে জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে পৌরসভা। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় রামকৃষ্ণ মিশনের জমির করের নথি রাতারাতি তৈরি করে কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন খোদ শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন ও পৌর নিগমের যাবতীয় নথি নিজ হাতে তুলে দেন। শুধু তাই নয়, ওই জমিতে আর কোনো সমস্যা না থাকার পাশাপাশি আগামীতে যারা ওই সম্পত্তিতে সমস্যা তৈরির চেষ্টা করবে তাদের জেলের ভেতরে থাকতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পৌর নিগমের তৃণমূল কংগ্রেসের 37 জন কাউন্সিলরদের প্রায় সবাইকে নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন মেয়র। সেখানে মিশনের প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তারা। এরপরই আলাপচারিতার পর যাবতীয় নথি মিশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক মহারাজ শিব প্রেমানন্দের হাতে তুলে দেন মেয়র। এরপর মিশন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জায়গা সহ মিশনের অন্যান্য জায়গা ঘুরে দেখান। এই যে জায়গাটি তারা শিলিগুড়ি পৌর নিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল খুব সম্প্রতি, অল্প কদিন আগে। এবং মিউটেশন হলে এই যে বাড়িটা আছে, এই বাড়িটার স্ট্রাকচারে একটা হোল্ডিং ট্যাক্সও হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাকে বলেছেন যে দ্রুততার সাথে কাজটা করতেন এবং মর্যাদা সহকারে শ্রদ্ধাভূমি ওদের ডকুমেন্টসগুলো ওদের কাছে পৌঁছে। তো আমি এখানে এলাম। বেলুর মঠের সন্ন্যাসী উনি ছিলেন, ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আজকে আবার আমি জানতাম না উনি আছেন। উনি গল্পটায় আমাকে ঘুরিয়েছিলেন। আমাদের তখন প্রজেক্ট হচ্ছিল, দিদি প্রজেক্টগুলো নিয়েছিলেন, যেটি তৈরি হচ্ছিল, ওখানে আরো অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিল। কাজটা আমি দেখছিলাম, ছিলাম, উনি ছিলেন। এবং এখানকার এই মিশনের যিনি সেক্রেটারি মহারাজ, ওনার সাথে আমার বারে বারেই কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, দীর্ঘ আলোচনাও হয়েছে এবং সমস্ত বিষয় ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী উনি রামকৃষ্ণ মিশন বরাবরই আর্থিকভাবে যুক্ত এবং সারা বাংলায় ট্যুরিজমকে দিয়ে, উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উন্নয়নকে দিয়ে প্রচুর কাজ ওনার নির্দেশনা করেছি। সিস্টার মারা গেলেন, দিদি এসেছিলেন, ওই গাড়িটা নিয়ে দেওয়া হলো। নিত্যানন্দ স্বামী উনি কাজটা দেখাশোনা করতেন, রায়ভিলা উনি নেই আছে, সেটা আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আটপুরে যেখানে স্বামীজি দেহত্যাগ করেছিলেন তোতারাম এবং আরো 9 সন্ন্যাসীর সাথে, সেখানে ধুনি জ্বালিয়ে সংসার ত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেইখানে তীর্থযাত্রীদের থাকার জন্য একটা হোস্টেল, সেটা আমরা পুরসভা থেকে করেছিলাম। এবং দিদির নির্দেশেই আমরা সাগরে তীর্থযাত্রীদের থাকার জন্য জায়গা করে দেওয়া এবং দক্ষিণেশ্বরে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল। পরবর্তীকালে স্কাইলাইন সব দিক ইত্যাদি করে চলে। আপনার নিরাপত্তার বিষয় নিয়ে কোনো কিছু আলাদা করে চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? हमारा जो घटनाটা হয়েছে আমার এখনো কিন্তু নর্মাল নেই। এত বড় ঘটনা হয়েছে এক্সপেক্টই করিনি আমরা। হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে কিন্তু সবথেকে বড় ঘটনা এটা। 35 लोग आज से
উইথ আর্মস, বন্দুক আছে, কাটারি আছে, রড আছে। তো এসে মুখ মানে ওদেরকে হাত বেঁধে মোবাইলটা কেড়ে নিয়ে এন্টায়ার যে গ্রুপ আছে 7 লোককে এখান থেকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমরা যখন শুনেছি যারা ওখানে ছিল, যাদেরকে নিয়ে গেছে, ওরা কত ভয় পেয়েছে জানি না, কিন্তু আমার বেশি ভয় পেয়েছি আমাদের জন্য নেই, যাদের জন্য মানে যাদেরকে নিয়েছে ওদের ওদের জন্য আমরা বেশি ভয় পেয়েছি। তো আমরা আলটিমেটলি যাই হোক ওদেরকে ফেরত দিয়েছি, ওরা সেফ জায়গা ওদের বাড়িতে চলে গেছে। তো আমরা ভবিষ্যতে আশা করব এখানে যে পুলিশ স্টেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ডেফিনেটলি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে, ওরা আমাদেরকে সেফ রাখবে। এত বড় অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন একটা বেঙ্গলের অর্গানাইজেশন নেই, ইন্ডিয়ার অর্গানাইজেশন নেই, গ্লোবাল অর্গানাইজেশন। আর এর ইম্প্যাক্ট এরকম আছে, প্রত্যেক ব্যক্তির উপরে এটা ইম্প্যাক্ট আছে, ভালো ইম্প্যাক্ট আছে। ইসিসিএন খবর, দিনহাটা। জল মাফিয়াদের দাপট, লিজ নেওয়া সরকারি জলাশয়ে মাছ চাষ করতে পারছে না মৎস্য সমবায় সমিতি। জেলায় জল মাফিয়াদের দাপট অব্যাহত। লিজে নেওয়া জলেতে মাছ চাষ করতে দিচ্ছে না এলাকার কিছু জল মাফিয়া। পুলিশে অভিযোগ জানানো হলেও কাজের কাজ হয়নি। বাধ্য হয়ে জেলা শাসক, পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মৎস্যজীবীরা। মালদার মানিকচক এলাকার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, অভিযুক্তরা প্রত্যেকেই শাসক দলের ঘনিষ্ঠ। তৃণমূলের দাবি আইনের পথে চলবে। তবে জল মাফিয়াদের দাপট জেলায় যে বেড়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। মালদার মানিকচকের চৌকি গ্রাম পঞ্চায়েতের ভীষণপুর জেলা। এই জলাটি লিজ পায় ইংরেজ বাজারের একটি মৎস্য সমবায় সমিতি। তাদের অভিযোগ, এলাকার বেশ কিছু মাফিয়া শাসক দলের প্রত্যক্ষ মদতে তাদেরকে মাছ চাষ করতে দিচ্ছে না, অথচ তাদের ওপর জলকর চাপিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলেই এই ধরনের ঘটনা শুধু সেখানে নয়, শহীদপুর, মানিকচকের শহীদপুরে নয়, সর্বত্র একই অবস্থা। যেখানে দেখুন যে তারা সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নেওয়া, সরকার সেই লিজের টাকা নিয়েছে, ট্যাক্স নিচ্ছে। স্বাভাবিকভাবে যে পুলিশ প্রশাসন, সরকারের দায়িত্ব হচ্ছে যে সমস্ত দিকের নিরাপত্তা সুনিশ্চিত করা সাধারণ মানুষের। আর যেখানে এই রাজ্যে এত বড় বেকার সমস্যা, এই রাজ্যের মানুষ দলে দলে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে, সেখানে একটা সমবায় সংস্থা যেখানে কিছু হয়তো বেকার যুবক এই একত্র হয়ে একটা নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা করেছে, সেটাতে সরকার স্বীকৃত। এই ধরনের ঘটনাতে যখন পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এটা আমি বলবো যে এই রাজ্যে খুব স্বাভাবিক, কারণ হচ্ছে যে শাসক দলের অঙ্গুলির হিলন ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে এক কদম হাঁটা সম্ভব না। যারা ওখানে জোর জবরদস্তি দখলের প্রয়াস করছে, আমি দাবি নিয়ে বলতে পারি যে তারা শাসক দলের ছত্র ছায়ায় আছে। ইসিসিএন খবর, দিনহাটা। বর্ষার আগে জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে পুরসভা। বিগত কয়েক বছর যাবৎ দেখা গেছে যে অল্প বৃষ্টিতে শহরের ওপর দিয়ে বয়ে চলা ফুলেশ্বরী জোড়াপানি নদীতে জলস্ফীতি ঘটেছে। এর ফলে আশেপাশের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই দিকে বিবেচনা করে শিলিগুড়ি পৌরসভা প্রথমে শহরের বড় নর্দমাগুলিকে পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলে বিগত বছরগুলিতে শহর অনেকটাই জলমগ্ন থেকে রেহাই পায়। অন্যদিকে নর্দমাগুলি পরিষ্কার হওয়ার ফলে শহরের নর্দমা সংযুক্ত নদীগুলিতে ঘটে জলস্ফীতি। মূলত নদীগুলি খনন না হওয়ার কারণে নাব্যতা হ্রাস পায়, যার দরুন অল্প বৃষ্টিতেই নদী ভরাট হয়ে জল যন্ত্রণায় ভুগতে হয় ফুলেশ্বরী জোড়াপানি নদী সংলগ্ন অঞ্চলগুলিকে। সেই কারণে রাজ্যের সেচ দপ্তর নদী খননের কাজ শুরু করে। সহযোগিতার হাত বাড়ায় শিলিগুড়ি পৌরসভা। বর্তমানে কোন পর্যায়ে রয়েছে খনন কাজ তা খতিয়ে দেখতে শুক্রবার 34 নম্বর ওয়ার্ডে হাজির হল শহরের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জঞ্জাল বিভাগের MIC মানিক দে সহ অন্যান্যরা। এদিন 34, 35, 36, 37, 38 নম্বর ওয়ার্ডের নদীর কাজ খতিয়ে দেখেন তারা। নিয়ে গিয়ে জায়গায় জায়গায় আমরা এটাকে ম্যানেজ করব এবং এই জায়গাগুলোকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করব, তারই প্রক্রিয়া দেখতে এসেছি। এই জায়গাগুলোর সাইডে। ইসিসিএন খবর, দিনহাটা। কুয়ো পরিষ্কার করতে নেমে দুর্ঘটনায় মৃত 2, আহত 1।
কুয়ো পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 2, আহত 1। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের বোমরা লাইন এলাকায়। জানা যায় 3 ব্যক্তি একটি বাড়িতে কুয়ো পরিষ্কার করতে নামেন। এরপরে স্থানীয় বাসিন্দারা তাদের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ, মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাদের তৎপরতায় কুয়োতে অক্সিজেন না থাকায় ফ্যান চালিয়ে পাইপ দিয়ে অক্সিজেন দেওয়া হয়। এরপরেই একজনের জ্ঞান আসে, 2জনকে বেঁধে ওপরে তোলার চেষ্টা করা হয়। তাদের উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক 2জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত 2 যুবকের নাম আশিক টপ্প, বয়স 22, বিজয় কুজুর, বয়স 24। মৃতরা ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইসিসিএন খবর, দিনহাটা। নিকাশির জন্য জেলা পরিষদের 10 লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পরেও আটকে রয়েছে কাজ। একদিনের স্বল্প বৃষ্টির জমা জলে অধিষ্ঠিত হয়ে উঠেছে গ্রামবাসীদের প্রাণ। গোটা গ্রাম জুড়ে নেই কোনো জল নিকাশি ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতে রাস্তার ওপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে, যার ফলে নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে। ধসে পড়ছে কাঁচা বাড়ি, গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই নিকাশির দাবিতে বুধবার রাস্তায় হাঁটু সমান জমা জলে নেমে মাছ ধরার জাল দিয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ার বাসিন্দারা। ইসিসিএন খবর, দিনহাটা। ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেল মালদা জেলা পুলিশ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও ব্রাউন সুগার উদ্ধারের সাফল্য পেল জেলা পুলিশ। ঘটনায় গ্রেফতার 3। উদ্ধার প্রায় 2 কেজি বেআইনি ব্রাউন সুগার। ধৃতদের পেশ করা হলো মালদা জেলা আদালতে। জানা যায় ধৃতরা হলো সামাদ হোসেন, তার বাড়ি ইংলিশ বাজার থানার বীরচক হলেও বর্তমানে সে দার্জিলিং জেলার জোড়া শিব মন্দির চাউমিন মোড় এলাকায় থাকে। বাকিরা হলো কৃষ্ণ বর্মন, বাড়ি কোচবিহারের শীতলকুচি, এবং জগদীশ মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর। গতকাল কালিয়াচক থানার পুলিশ মৌজমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় হানা দিয়ে তাদের গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় 2 কেজি ব্রাউন সুগার। পুলিশের প্রাথমিক অনুমান, ব্রাউন সুগারগুলি দার্জিলিংয়ে পাচারের ছক কষেছিল মাদক কারবারিরা, কিন্তু তার আগেই তাদেরকে গ্রেফতার করা হয় আর তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, সপ্তাহে প্রায় 8 কেজি ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেয়েছিল জেলা পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।